গুড আফটারনুন এভরিওয়ান। আজ হলো 4 অক্টোবর 2024। তো আজ আমি কোথায় কোথায় ট্রেড করলাম এবং আমার ট্রেডগুলোর কি হলো চলো দেখার চেষ্টা করি। তো তোমরা যদি দেখো প্রথমে, তো আমি আজকে মোট 4টা ট্রেড করেছি, ঠিক আছে? 4টা কেন? দেখো আমার সিস্টেম 3টা ঠিক আছে, কিন্তু প্রথমটা আমি ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে? ওখানটায় আমার কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য 4টা উল্টো হয়ে গিয়েছিল, যার জন্য ট্রেডটাকে আমি কেটে দিয়েছিলাম কস্ট টু কস্ট, মানে নেওয়ার সাথে সাথে আমি কেটে দিয়েছিলাম। তো যার জন্যই আমি পরে একটা এক্সট্রা ট্রেড করি। কেন? কারণ প্রথম ট্রেডটা আমার বলতে গেলে না বলাই চলে আরকি। করা যে কথা না করা একই কথা ছিল আমার। মানে এন্ট্রি নিয়েই আমি এক্সিট নিয়ে নিয়েছি। তো চলো দেখি ট্রেডগুলো আমি কোথায় কোথায় নিলাম। ঠিক আছে? তোমরা যদি দেখো এখানে, তো আমি ফার্স্ট রেটটা তো কস্ট টু কস্ট নিয়েছিলাম, ঠিক আছে? তো কস্ট টু কস্ট সেটা আমি ধরছি না আমার হিসেবের মধ্যে। কারণ ওখানে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ট্রেডটা ঠিকঠাক ম্যানেজ করতে পারিনি। তো এন্ট্রি নিয়েই এক্সিটটা করে দিয়েছি। তো বাকি ট্রেডগুলোর কথা যদি বলি, দেখো বাকি ট্রেড আমি সেকেন্ড ট্রেডটা নিয়েছিলাম মোটামুটি, সেকেন্ড ট্রেডটাতে আমার লস হয়েছিল, ঠিক আছে? কোথায় নিয়েছিলাম? দেখো আমি ট্রেড নিয়েছিলাম মোটামুটি, সেকেন্ড ট্রেড নিয়েছিলাম, একটু দাঁড়াও। সেকেন্ড ট্রেডটা আমি নিয়েছিলাম মোটামুটি 11টা 35 এর ক্যান্ডেলে, ঠিক আছে? 11টা 35 এর ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে 11টা 40 এর ক্যান্ডেলে আমি এক্সিট মেরে যাই। আমার এসএল হিট করেছিল ওখানে মোটামুটি ৳15 মতন এসএল হিট করেছিল, ঠিক আছে? তো তারপর আমি ওয়েট করি। ওয়েট করার পর আমি এখানটায় আমার মোটামুটি 15 পয়েন্টের মতন এসএল খেয়েছিল। তো তারপর কি হয় দেখো, তারপর আমি থার্ড ট্রেডটা নেই। থার্ড ট্রেডটা কোথায় নেই? দেখো থার্ড ট্রেডটা নিয়েছিলাম আমি কল সাইডে। কল সাইডে কখন নেই? কল সাইডে আমি ট্রেডটা নিয়েছিলাম, আমি 52,200 র কলে বাই করেছিলাম 11টা 45 এর ক্যান্ডেলে। 11টা 45 এর ক্যান্ডেলে বাই করার পর আমি এখানে মোটামুটি মোটামুটি 60 পয়েন্টের মতন ক্যাপচার করি এবং ৳900 মতন প্রফিট বুক করি। যেটা আমাকে প্রিভিয়াস যে ট্রেডটাতে লস হয়েছিল 15 পয়েন্ট, সেটাকে রিকভার করে মোটামুটি আমার ওভারঅল আরকি, ওভারঅল তোমরা যদি দেখো আমার লস হয়েছে, সেকেন্ড ট্রেডটাতে লস হয়েছিল ৳385 মতন, এবং থার্ড ট্রেডটাতে গিয়ে আমার ওভারঅল মানে লস রিকভার করে ওভারঅল ৳584 মতন আমার প্রফিট দেখাচ্ছিল পিএনএল এ, ঠিক আছে? এবং তারপরেই আমি থার্ড ট্রেড নেওয়ার ডিসিশন, না মানে ফোর্থ ট্রেডটা নেওয়ার ডিসিশন করি, ঠিক আছে? কেন ফোর্থ ট্রেড নেই? ফোর্থ ট্রেডটা নেওয়ার ডিসিশন এই জন্যই করি যে মার্কেট অপরচুনিটি দিচ্ছিল, কিন্তু তবুও আমি ক্যাপচার করতে পারিনি। তোমরা যদি দেখো এখানে, এখন দেখো মার্কেট ভালো মুভ দিচ্ছে, তাই না? এইসব টাইমে আমি ছিলাম না। এই যে ফলটা দিয়েছিল, এই ফল টাইমে আমি ছিলাম না এখানে, ঠিক আছে? তো ফোর্থ ট্রেডটা আমি এই জায়গাটা নেই, নিয়েছিলাম ফোর্থ ট্রেড আমি নিয়েছিলাম পুট সাইডে, ঠিক আছে? পুট সাইডে কটার ক্যান্ডেলে নিয়েছিলাম? 13টা 20, 13টা 20 মানে কটা? একটা 20 ক্যান্ডেল নিয়েছিলাম এবং একটা 25 এর ক্যান্ডেল আমি বের হয়ে যাই। এখানটায় আমার মাত্র 6 পয়েন্টের মতন বুক হয় এবং ওভারঅল প্রফিট গিয়ে আমার দাঁড়ায় ৳654 মতন, ঠিক আছে? তো এইটা হলো আজকে আমার ট্রেড। আর আমি আজকে আর কোনো ট্রেড করব না। কারণ অলরেডি আমার 4টা ট্রেড হয়ে গেছে। যদিও প্রথম ট্রেডটা আমি কাউন্টিং এ ধরছি না। তো দেখা যাক পরের দিন কি হয়। আজকে আমার প্রফিট ওভারঅল পিএনএল এ দেখাচ্ছে ৳654 মতন। তো ওভারঅল পিএনএল ৳654 হলেও একটু কম হবে। তার কারণ আমার এখন আবার আমার ব্রোকারেজ চার্জ দিতে হবে এবং আমার ট্যাক্স দিতে হবে। তো ওভারঅল মোটামুটি ৳500 মতন টিকে যাবে আজকে। তো আজকে আমি আর কোনো ট্রেড করছি না। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ডে।